আপনার কাছে যাব বিভক্ত করে দেওয়াটা এটা ইতিহাসে লেখা আছে সেখানে আপনার একটা প্রোগ্রাম করুন শান্তনু সিনহা এক মিনিট শান্তনু সিনহা আমার প্রশ্ন হচ্ছে নীলাভ এখানে কংগ্রেস সমর্থক তিনি বলছেন বহুদিন ধরে শাসন করেছি একটা দুটো ভুল এদিক ওদিক হয়ে যেতেই পারে আমার এক নম্বর প্রশ্ন আপনার মনে হয় এটা একটা দুটো ভুলের মধ্যে পড়ে এই জরুরি অবস্থা জারি করে 1,40,000 মানুষের অ্যারেস্ট 80 লক্ষ মানুষের জোর করে নজবন্দি করানো এটা ভুল এদিক ওদিকের ভুল মনে হয় স্যার আপনার দ্বিতীয় প্রশ্ন আজকে বাংলায় মুখ্যমন্ত্রী কেন জরুরি অবস্থা এই সময়টাকে সংবিধান হত্যা বলে মেনে নিতে পারছেন না বলুন স্যার দেখুন একটা কথা মনে রাখবেন আমরা ইমার্জেন্সি বলতে বুঝি সবসময় 356 আর্টিকেল 356 75-এ ইন্দিরা গান্ধী যে ইমার্জেন্সি জারি করেছিলেন সেটা কিন্তু 356-এ হয়নি সেটা হয়েছিল 352 দিয়ে উনি বলতে চেয়েছিলেন যে ইন্টারনাল বিরাট ভয়ঙ্কর অবস্থা এক্সটার্নাল যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে তাই ইমার্জেন্সি দরকার কিন্তু ইমার্জেন্সি দরকারটা ছিল ওনাকে নিজেকে বাঁচানোর জন্য কেন এলাহাবাদ হাইকোর্ট 12ই জুন মোস্ট প্রবাবলি রায় দিয়েছিল যে উনি যে নির্বাচনে জিতেছেন সে নির্বাচনটা ইললিগাল অ্যান্ড ইমমরাল তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতায় থাকা অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীতে থাকা খুব সমস্যা দাঁড়িয়েছিল অবভিয়াসলি যারা ব্যাখ্যা করছেন যে তারপরে তো ইমার্জেন্সির পরে তো কংগ্রেস ক্ষমতায় জিতে গেছে দুবার জিতেছে রাজীব গান্ধী জিতেছেন তাদের যদি এই তত্ত্বটাকে ধরা হয় তাহলে বলতে হবে যে এখানে 34 বছর সিপিএম শাসন করেছেন ওরা খুব ভালো ভালো কাজ করেছিলেন তাহলে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন কংগ্রেস মিথ্যা কথা বলছেন তার কারণ সিপিএম বারে বারে জিতেছে তা ওটা দিয়ে একটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না এটা খেয়াল করবেন ইমার্জেন্সি ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ কংগ্রেস কালচার কংগ্রেসের যে স্বৈরতান্ত্রিক মানসিকতা এটা শুরু হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসের ক্ষমতা নেবার পর 1920-তে খিলাফত আন্দোলন জাতির জনকের নামে বলতে পারেন না যে বিজয় বলছেন আপনি একজন আইনজীবী ইভেন আমি একজন আইনজীবী বলবেন আপনি ডিফেন্ড করুন ওনার মতামত আমি বলছি কে জাতির জনক গান্ধী না জাতির জনক নন গান্ধী জাতির কথাটা আমার শুনতে দিন এক সেকেন্ড চিৎকার করবেন না এক সেকেন্ড ওই কংগ্রেসের ইমার্জেন্সি করতে যাবেন শুনতে দিন কংগ্রেসের ইমার্জেন্সি করতে যাবেন না কংগ্রেসের ইমার্জেন্সি করতে যাবেন না কে জাতির জনক জাতির জনক হতে পারে বঙ্গবন্ধু নতুন শান্তনুবাবু মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে মেনে নেওয়া হয় আপনার অন্য অপিনিয়ন থাকতে পারে আমার প্রশ্ন হচ্ছে এক সেকেন্ড আমি অ্যাঙ্কারিং করছি স্যার আমার প্রশ্ন হচ্ছে এক সেকেন্ড আমি প্রশ্ন করছি জাতির জনক নন বেশ এটা আপনার অপিনিয়ন হতে পারে আমার কথা হচ্ছে বেশ স্যার আমি বলছি তো স্যার আমি বলছি এক সেকেন্ড আমি বলছি আপনারা সবথেকে বেশি করেন নীলাভ বাবু আমি বলছি শান্তনুবাবু আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা দিবস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন কিন্তু সংবিধান হত্যা দিবস মেনে নেবেন না সংবিধানের হত্যা হয়েছিল কি হয়নি বলুন স্যার গান্ধী নতুন জাতি তৈরি করেননি জাতির জনক হতে পারেন না এবার আপনি কি চায়না মাল ওই যে আচ্ছা এই ডিবেটটাই বিষয় নয় মহাত্মা গান্ধী জাতির জনক সবাই জানেন ঠিক আছে স্যার ঠিক আছে স্যার এটা বিষয় নয় ডিবেটের আমার প্রশ্নের উত্তরটা দিন এক সেকেন্ড শান্তনুবাবু প্রশ্নের উত্তরটা দিন 75 নয় এক সেকেন্ড স্যার এই ভাষা নয় স্যার এই ভাষা নয় আমি ভাষা না এক সেকেন্ড অমিত শাহ বক্তব্য শোনাতে হবে অমিত শাহ বক্তব্য ইমার্জেন্সি নিয়ে একটু আগেই বলেছেন শুনবো অমিत शाह मोदी जी ने जिस प्रकार से संघर्ष किया मीसाबंदी जो थे उनके घर में गए उनकी परिजनों की पूछताछ की उनके इलाज की व्यवस्था की और गुजरात के अंदर एक संघर्ष का नेतृत्व इस युवा अवस्था में 24-25 साल के युवा नरेंद्र मोदी ने किया
इसकी पूरी कहानी ये पुस्तक के अंदर समाहित है। जिस 25 साल के युवा ने उस वक्त कांग्रेस पार्टी की प्रधानमंत्री इंदिरा गांधी के तानाशाही विचारों का विरोध किया, घर घर जाकर, गांव गांव जाकर, शहर में घूमकर विरोध किया, आज वही व्यक्ति जिस काम के लिए इमरजेंसी डाली गई थी, परिवारवाद को प्रस्तावित करने के लिए, वो परिवारवाद को आज वही व्यक्ति ने 2014 में पूरे देश से उखाड़ कर फेंक। জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে আজকে ডিবেট নয়, আজকে ডিবেট দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে নিয়েও নয়, আজকে ডিবেট হচ্ছে এই রাজ্যে সংবিধান হত্যা দিবস পালন করার এই শব্দতে কেন আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেমনটা বলছিলেন শান্তনুবাবু, তিনি বলছিলেন সেই সময় ইমার্জেন্সি লাগু হওয়ার প্রসিজার এবং তার পরবর্তীকালের। আমি আসছি স্যার, আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।